প্রিয় দর্শক, আজ আমরা পৌঁছেছি হজরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের এমন এক মর্মস্পর্শী অধ্যায়ে, যা শুধু তার ব্যক্তি জীবনের নয়, একটি পরিবারের পূর্ণতা এবং মহান আল্লাহর কুদরতেরও সাক্ষ্য বহন করে। দীর্ঘ বিচ্ছেদ, দুঃখ, কান্না এবং ধৈর্যের শেষে আজ ঘটবে সেই বহুকাঙ্ক্ষিত পুনর্মিলন বাবা ও ছেলের। হজরত ইউসুফ আলাইহিস সালাম বিনয়ামিনকে রেখে দেন এবং তার ভাইয়েরা চরম দুশ্চিন্তায় পড়ে যায়। তখন বড় ভাই ফিরে যেতে অস্বীকার করেন। তখনই ইউসুফ আলাইহিস সালাম নিজেকে পরিচয় দেন, আমি ইউসুফ, আর এটি আমার ভাই বিনয়ামিন। নিশ্চয়ই আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। সূরা ইউসুফ আয়াত 90। ভাইয়েরা তখন হতবাক হয়ে পড়ে এবং অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে। ইউসুফ আলাইহিস সালাম তাদের ক্ষমা করে দেন এবং বলেন, আজ তোমাদের উপর কোনো ধিক্কার নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। সূরা ইউসুফ আয়াত 92। এরপর ইউসুফ আলাইহিস সালাম তার জামা খুলে দিয়ে বলেন, এই জামা আমার পিতার মুখে রাখো, তিনি দৃষ্টির শক্তি ফিরে পাবেন। সূরা ইউসুফ আয়াত 93। যখন ভাইয়েরা ফিরে যায় এবং জামাটি হজরত ইয়াকুব আলাইহিস সালামের মুখে রাখে, তখনই তিনি তার হারানো দৃষ্টিশক্তি ফিরে পান। আল্লাহ তাআলার কুদরত তার চোখে আলো ফিরিয়ে দেন। এরপর হজরত ইয়াকুব আলাইহিস সালাম ও তার পরিবারের সবাই মিশরে পাড়ি জমান। সেখানে হজরত ইউসুফ আলাইহিস সালাম নিজ হাতে তাদের রাজকীয় মর্যাদায় স্বাগতম জানান। তিনি পিতামাতা ও ভাইদের সম্মানের সাথে গ্রহণ করেন। সে তার পিতা মাতাকে সিংহাসনে বসান এবং তারা সবাই তাকে সেজদা করল। সূরা ইউসুফ আয়াত 100। এটি ছিল সেই স্বপ্নের বাস্তব রূপ যা শৈশবে ইউসুফ আলাইহিস সালাম দেখেছিলেন। 11টি তারা, সূর্য ও চন্দ্র তাকে সেজদা করছে। এখানে 11 ভাই পিতা সূর্য ও মাতা চাঁদ তার সামনে সম্মান প্রদর্শন করল। এটি সেজদা ইবাদতের জন্য নয়, তখনকার যুগে সম্মান প্রদর্শনের প্রতীক ছিল। ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, হে আমার রব, আপনি আমাকে রাজ্য দিয়েছেন এবং স্বপ্ন ব্যাখ্যা শিখিয়েছেন। আপনি আমার অভিভাবক, দুনিয়া ও আখেরাতে আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং সৎ কর্মীদের অন্তর্ভুক্ত করুন। সূরা ইউসুফ আয়াত 101। এই কাহিনী আমাদের শেখায়, ধৈর্য ও তাকওয়ার ফল কখনো ব্যর্থ হয় না। আল্লাহ যে সংকট দেন, তিনিই তার উত্তম পরিণতি তৈরি করেন। পরিবার, ক্ষমা ও সম্পর্ক রক্ষার গুরুত্ব কত গভীর। আমার আজকের প্রশ্নটি হলো, হজরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে ক্ষমা প্রার্থনা করেন, তখন ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে কি বলেছিলেন? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। প্রিয় দর্শক, এই পর্ব ছিল চোখ ভেজানোর মতো এক আনন্দস্রোতে পূর্ণ পুনর্মিলনের গল্প। এই কাহিনীর প্রতিটি ধাপে আমরা দেখতে পাই একজন নবী কিভাবে প্রতিকূলতার মাঝেও আল্লাহর উপর ভরসা রেখে জীবনের মোড় ঘুরিয়ে দেন। পরবর্তী পর্বে আমরা দেখব হজরত ইউসুফ আলাইহিস সালামের শেষ জীবন, তার বাণী এবং আল্লাহর নিকট প্রস্থান। সাথেই থাকুন পরবর্তী পর্ব দেখার জন্য। তাই সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ।